টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাসুক মুক্তাদির আপনাদেরকে আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আমাদের ফটোশপ বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের বিষয় হচ্ছে ক্রিয়েট এ নিউ ফাইল। ফটোশপে নতুন একটি ফাইল কিভাবে খুলতে হয়। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার থেকে অ্যাডোব ফটোশপ CS6 সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে উপরে যে ফাইল মেনু আছে এই ফাইল মেনুতে ক্লিক করবেন। ফাইল মেনুতে ক্লিক করার পর আপনারা জানেন যে নতুন একটি ফাইল খুলতে হলে প্রথমে আমাদের নিউতে ক্লিক করতে হয়। এখানে ফাইলে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করবেন। করার পর আপনাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে। এখানে আপনারা যে ডায়লগ বক্সটি আসবে এখানে আপনারা বেশ কিছু চেঞ্জ করতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। সাপোজ আমরা একটা টেস্ট নামে একটা ফাইল খুলছি। আপনি এখানে পেপারের সাইজ দিতে হবে, কি পেপার নেবেন। আমি এখানে ইউএস পেপার দিলাম। সাইজ দেবেন লেটার সাইজ। এখানে পিক্সেলও দিতে পারেন, ইঞ্চিতে মাপও দিতে পারেন, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস এবং কলামসও দিতে পারেন। আমি ইঞ্চিতে রাখলাম। রেজুলেশন আপনারা 300, এখানে 300 দেবেন, 300 কমও দিতে পারেন। এখানে 72 থেকে শুরু করে 300 পর্যন্ত দিতে পারেন। RGB কালার মোড, এখন এখানে একটা কথা আছে যে RGB কালার মোড যেটা দেখা যাচ্ছে, এখানে একটা কথা হচ্ছে যে আপনারা কি কালার মোড সিলেক্ট করবেন। এটা ফটোশপে যে কাজটি করবেন সেটা কি প্রিন্ট করবেন না ওয়েবসাইটের জন্য তৈরি করবেন। যদি ওয়েবসাইটের জন্য তৈরি করবেন তাহলে RGB কালার, আর যদি প্রিন্টের জন্য তৈরি করেন তাহলে এখান থেকে CMYK কালার দেখাই দেবেন। এটা 8 বিট থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সব ঠিক আছে দিয়ে জাস্ট ওকে করবেন। দেখেন এখন আমাদের সামনে একটা নতুন ফাইল ওপেন হলো। তো ধন্যবাদ সব বন্ধুদের, আপনারা যারা আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগলো যে কীভাবে কি ফটোশপে নতুন ফাইল খুলতে হয়। আজ আপনারা শিখলেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।